কালনা হসপিটাল সন্তান প্রসব করার পর গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো। শনিবার দুপুরে কালনা হসপিটালের সুপারকে কর্মরত চিকিৎসকের গাফিলতির লিখিত অভিযোগ জানালেন রোগীর পরিবাররা। জানা যায় মৃত ওই গৃহবধূর নাম অন্তরা বিশ্বাস। তারপরই বলাগড় থানার অন্তর্গত সোমরাবাজার পশ্চিমপাড়া এলাকায় গতকাল রাতে প্রসব যন্ত্রণা নিয়ে কালনা হসপিটালে ভর্তি হয় গৃহবধূ। একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর দীর্ঘক্ষণ রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। বহুবার জানিয়েও কোনো ফল মেলেনি বলে অভিযোগ মৃত আত্মীয়দের। এরপরই গতকাল শনিবার ভোর রাতে কালনা হসপিটাল চিকিৎসকের অভাবে মারা যায় ওই গৃহবধূ। এরপরে কালনা হসপিটালে উত্তেজনা ছড়ায়। এরপরই এদিন শনিবার মৃতের পরিবার পরিজনেরা কালনা হসপিটাল সুপারের কাছে লিখিত অভিযোগ জানায়। কালনা হসপিটালের সুপার পুরো বিষয়টি অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে উপযুক্ত দোষী প্রমাণ হলে তার শাস্তি বলেও এদিন জানান কালনা হসপিটাল সুপার। কালনা থেকে সৈয়দ আবাদ জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রোগীর এক পরিজন কি জানালেন শুনবো। দরকার নেই। কি সমস্যা হয়েছিল আজকে, কিসের জন্য অভিযোগ জানালেন? আমাদের একটা গ্রামের বোন ও গতকাল রাত্রি 9টার সময় এখানে আমরা কালনা সদর হসপিটালে এখানে অ্যাডমিশন করি। আর বাচ্চা হওয়ার কালনা মহকুমা হসপিটালে রাত্রি 9টার সময় ভর্তি করার পর 2 ঘন্টা তার যে জল টল ভাঙা ব্লিডিং এগুলো হয়েছে। রাত্রি 1টার সময় ডেলিভারি হয়। তার একটা কন্যা সন্তান সে জন্ম নেয়। বাচ্চাটার অবস্থা ভালো ছিল না, তাকে আইসিইউতে এসএনসি বা আইসিইউতে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তারপরে 1টা থেকে 3টে পর্যন্ত টানা 2 ঘন্টা মায়ের ব্লিডিং হয়েছে এবং 4টে পর্যন্ত ব্লিডিং হয়েছে, কিন্তু ডাক্তারবাবু বা হসপিটাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। অবশেষে বাচ্চাটা মা মারা যায়। আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ বলতে দেখুন, অভিযোগে আজকে সরকারি হসপিটালে মানুষ পরিষেবা নিতে আসছে কি বাঁচার জন্য। যাদের কাছে 2 পয়সা নেই, যারা নার্সিংহোমে যেতে পারছে না, তারা কি এই হসপিটালে এসে চিকিৎসাটা যাতে ভালো পায়, যাতে সুস্থ হয়ে রুগী বাড়ি যায়। বা যে মা 9 মাস তার সন্তানকে পেটের মধ্যে দিয়ে লালন পালন করলো, সে মা চাইলো কি যে আমি আমার সন্তানের মুখে হাসিটা দেখবো। সে এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কালনা মহকুমা হাসপাতালের সুপার কি জানালেন শুনবো। অভিযোগ জমা পড়েছে, আমরা সিএমও স্যারকেও জানিয়েছি। উনি বলেছেন মঙ্গলবার দিন একটা এনকোয়ারি টিম আসবে, এনকোয়ারি করবে যথাযথ কোনো গাফিলতি আছে কিনা প্রমাণ হলে তার শাস্তি। কোন ডাক্তার সেই সময় ছিল, ডিউটিতে ছিলেন? ডক্টর পি.কে. দাস। আচ্ছা, উনি কি ডাক্তারের নামেই নাম করে অভিযোগ নাম করে অভিযোগ করেছে। আচ্ছা,